আন্দোলনের ধারাবাহিকতায় দেশের জন্য শহীদ হওয়া সকলের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধা জানিয়ে 2013 সালে যখন 5ই মে এই বর্বরতম হত্যাকাণ্ড সংঘটিত হয়, তখন আমার বয়স 15 বছর বয়স হবে এবং আমি ক্লাস 9-এ পড়ি সম্ভবত। তো সেই সময়কার স্মৃতি এখনো আমার মনে পড়ে। আমরা পরিবার সহ টিভির সামনে বসে দেখছিলাম যে আসলে কি হচ্ছে, এবং যে বর্বরতম হত্যাকাণ্ড তখন হয়েছে, সারা বাংলাদেশের মানুষ সেটা সচক্ষে দেখেছে, কিন্তু সেটাকে ইতিহাস থেকে মুছে ফেলার সর্বাত্মক চেষ্টা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার করেছে এবং বিগত 12 বছর যাবৎ সেটা করে গেছে। কিন্তু একজন বক্তা বললেন যে শহীদের রক্ত কখনো বৃথা যায় না, কখনো ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। আমরা সেই শহীদদের স্বীকৃতি দিতে এবং সম্মান জানাতে আজকে আবার একত্রিত হয়েছি। এর মাধ্যমে এটা প্রমাণিত হলো যে শহীদের রক্ত কখনো বৃথা যায় না। আমি যখন এই উদ্যোগটি নেয়ার ব্যাপারে হেফাজতের ইসলামের যারা এই তালিকা প্রস্তুতের সাথে বিগত সময়ে জড়িত ছিলেন তাদের সাথে কথা বলছিলাম, তালিকা নিয়ে আলোচনা করছিলাম, তখন ওনাদের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন। একজন বলছিলেন যে শহীদের তথ্য নিতে ওনার গ্রামের বাড়িতে যাওয়ার সময় ওই গ্রামের বা পাড়ার লোকজন পর্যন্ত বাধা দিয়েছে যে আপনারা আইসেন না, আসলে আওয়ামী লীগের লোকেরা ডিস্টার্ব করবে, বা প্রশাসনের পক্ষ থেকে, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে নানা ধরনের চাপ প্রয়োগ করা হবে। এবং শহীদ পরিবারও আরেকজন বক্তা বলছিলেন যে শহীদ পরিবার কিংবা যে মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে কিংবা শহীদ হয়েছে, তারা স্বীকার করতে পর্যন্ত ভয় পেতেন, এত নির্মমভাবে এই ঐতিহাসিক ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে সেই শহীদ পরিবার, আজকে হেফাজতে ইসলামের যারা তখন নেতৃত্বে ছিলেন, সেই শহীদদের স্বীকৃতি দিতে পেরে এবং আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার দিতে পেরে আমরা গর্বিত অনুভব করছি।